আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজরাফ নাফিক। বিইউইসির সেকেন্ড পডকাস্ট অফ সিজন 1 আমরা আজকে শুরু করছি। আর আমাদের আজকের এপিসোডটা হলো দ্য পাথওয়ে অফ বিং আ এসটি, হাউ টু বিকাম অ্যান এসটি। এই পর্বের জন্য আমরা চেয়েছিলাম যে সব এসটিদেরকে আনতে, বাট ডিউ টু সাম লিমিটেশনস অ্যান্ড টু মেক দ্য প্রোগ্রাম কনসাইজ অ্যান্ড গিভ ইউ দ্য অ্যাকুরেট ডেটা, আমাদের আজকের গেস্ট মূলত তিনজন। ব্র্যাক ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাব সবসময় চেষ্টা করে যেন আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা প্লাস আমাদের মেম্বাররা যেন সব রকমের সুবিধা পেতে পারে, সেই দিকে যেন সবসময় আমাদের নজরটা থাকে। এই থেকে শুরু করে আজকের আমাদের তিনজন এসটি, আই উইল ইন্ট্রোডিউস টু ইউ শামস। Assalamu alaikum, everyone. So I'm Shams. Currently I'm in my 11th semester. I'm an ST of Introduction to Communication course. Next I have Rahat with me. Assalamu alaikum. This is Rahat Tajwar, and I'm currently in my 11th semester and ST of Energy Conversion 1. And finally I have with me Abrar. Will you introduce yourself? Assalamu alaikum. I am Abrar Faiyaz. এটা আমার 10th সেমিস্টার রানিং এন্ড আমি এনার্জি কনভার্সন 2 বা মেশিন 2 যেটাই অনেকে অনেকভাবে জেনে থাকে সেই কোর্সের এসটি। আমার আরেকটা পরিচয় আছে, আমি বিইউইসি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আবরার আমাদের ক্লাবের ক্রিয়েটিভ অ্যান্ড ক্রাফটস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এর পাশাপাশি আবরার অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস লেখাপড়া দুইটাই অনেক সুন্দরভাবে মেনটেন করে। আই উইল কাম টু হিম লেটার অ্যাবাউট দ্যাট। অ্যান্ড টু স্টার্ট উইথ, আমরা সবার সাথে একটু পরিচয় হয়ে নিই যে শামস, আমরা জানলাম কে কোন কোর্সের এসটি। এখন আমরা জানতে চাবো তাদের জার্নি টু ব্র্যাক ইউ। স্টার্টিং উইথ শামস, আমি ওকে অনেক আগে থেকে চিনি। আর শামস নর্মালি আমাদের মতো জাস্ট আমরা স্কুল কলেজ বাংলাদেশে করে এখান থেকে সব কন্টিনিউ করছি, বাট শামসের জার্নিটা একটু ডিফারেন্ট ছিল। হি ওয়াজ নট ইনিশিয়ালি ফ্রম আওয়ার কান্ট্রি, হি কেম ফ্রম আব্রড। ওর এক্সপেরিয়েন্সটা কোপ আপ করাতে কেমন ছিল? So basically, I grew up in KSA, Saudi Arabia. So ওখানে আমার পড়াশোনা like A levels পর্যন্ত আমার কমপ্লিট করা হয়েছে, like in a school. I don't know if a lot of people knows. My school was in Jeddah. It was Bangladesh International School English section. So I graduated A levels under CIE. And তারপরে like for some reasons, like I would probably continue my university in other countries, but for some family issues, personal issues, I had to come to Bangladesh in order to look after my dad's work and stuff. তো তাই আর কি ব্র্যাক ইউনিভার্সিটি আমি ফার্স্ট অ্যাটেম্প্ট করেছিলাম, অ্যান্ড ওটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যাটেম্প্ট, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ওয়াজ গ্ল্যাড। তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটি সম্বন্ধে অনেস্টলি এত কিছু জানতাম না, but I was so lucky that I actually got into it, and পরে জানতে পারছি যে it actually proffers so much facilities in terms of academics, and it's like one of the top in Bangladesh. So I was really glad, and I feel I'm very lucky. So obviously, like as a person who is coming from another country, যে কোনো country থেকে আরেকটা countryতে shift হতে, you have to really cope up with the environment. You have to get to understand that. And because everyone is so friendly and understanding, it was really, really easy for me. So, like Brac University, it was really great. Alhamdulillah, I have encountered some great people. যাদের জন্য আমার like সবকিছু নিয়ে cope up করতে অনেকটা easy হয়েছে. Even if I was alone throughout the whole time in Bangladesh. Thank you, Shams, for sharing your experience. Now I'm moving to Rahat. রাহাতের সাথে আমার একদম ফার্স্ট সেমিস্টার থেকে দেখা, ওকে চিনছি তখন থেকে। হি ইজ অলওয়েজ কোঅপারেটিং, প্লাস ওর অনেক পছন্দ অ্যাডভেঞ্চার, অনেক জায়গায় ঘুরে বেড়ায়। হি লাভ টু ডু সাইক্লিং অ্যান্ড আদার টাস্ক। আমি রাহাতের নিজের মুখ থেকে শুনতে চাবো রাহাতের এক্সপেরিয়েন্স অফ হিজ অ্যাক্টিভিটিস অ্যান্ড হিজ জার্নি টু ব্র্যাক ইউ। রাহাত। Yes, thank you, Ashraf. Well, my journey to BUEEC has been more or less smooth. Since I wanted a fast graduation along with staying near my family in Dhaka, and BUEEC having such a reputation, my family backed up my intention of getting admitted here. Again, my involvement with scouting since high school and my experience
of being a part-time trainer at an outdoor activity camp helped me improve my communication and problem-solving skills, which also add to my cycling as well, which significantly helped me to cope up here. Thank you, Rahat. And finally, I will talk about Abrar. Abrar is a multitasking, multi-talented boy. ওকে আমি যখন থেকে চিনছি ও সব ধরনের অ্যাক্টিভিটিস অ্যাজ হি ওয়াজ মেনশনিং হি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ আওয়ার ক্লাব। সো আমরা বুঝতে পারছি যে আবরার অনেক রকমের টাস্কের সাথে জড়িত। সো ওর প্ল্যানিংটাও সেইভাবে আগাইছে। সো আই ওয়ান্ট টু আস্ক আবরার হিজ জার্নি টু ব্রেক ইউ। আবরার প্লিজ। আমার মানে জার্নিটা যদি এভাবে দেখি যে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের যেটা হয় যে আমরা যখন মানে এটা মানে কিভাবে বোঝাবো যে এটা আমাদের সোসাইটিক্যাল একটা ইস্যু যে আমরা যখন কলেজে পড়ি আমাদেরকে একটা মাথায় এরকম একটা আনা হয় যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, প্রাইভেটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে জিনিসটা সেভাবে দেখা হয় না। মানে এখানে আমি কাউকে ছোট বা বড় করছি না বা কাউকে কোনোভাবে কম্পেয়ার করছি না, বাট এই ইস্যুটা আমাদের সোসাইটিতে আছে। তো যখন আমি ব্র্যাকে ভর্তি হই তখনও দেখা যাচ্ছিল যে এই জিনিসগুলো তখন আমার মাথায় ঘুরতো যে এই জিনিসগুলা আহ, হচ্ছে। সো আমি হয়তো বা আই এম নট এলিজিবল বা আমার মধ্যে কিছু একটা কম আছে, এই ধরনের ইস্যুগুলা হতো। দেন যখন আমি এসে পড়াশোনা শুরু করলাম দেন আমার কাছে মনে হলো যে না, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে স্টেরিওটাইপ একটা জিনিস, যে মানুষ যেটা মনে করে বা যে একটা বানানো গল্প তারা সেটার উপর ভিত্তি করেই কথা বলে। দেন হচ্ছে আমি ব্র্যাকে যখন পড়াশোনা কন্টিনিউ করলাম দেন আমার কাছে আস্তে আস্তে যখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমি আহ, তারপর থেকে আমার সবকিছুই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আনটিল নাও দ্য জার্নি ইজ গুড। থ্যাংক ইউ ভেরি মাচ আবরার। এখন আমি তোমার কাছে ফিরে আসবো আরো একটা কোয়েশ্চেন নিয়ে। কোয়েশ্চেনটা হলো, was it your planning of becoming a ST from the beginning? ব্র্যাকে আসার সাথে সাথে এটা নিয়ে কিছু যদি বলতে। তো এখন তাহলে গল্পটা ওখান থেকেই বলি। তো যখন আমি ব্র্যাকে পড়াশোনা শুরু করলাম তখন দেখা যেত মানে এতটা মনোযোগী ছিলাম না, মানে মনোযোগী ছিলাম না মানে কি যে এতটা আগ্রহী ছিলাম না পড়াশোনার প্রতি, যে একটা অন্যরকম বিষয় কাজ করতো যে আমি কি আসলেই পারলাম না বা এই জাতীয় জিনিসপত্র। তো দেখা যায় যে প্রথম সেমিস্টারটা আমার খুব বেশি একটা ভালো যায়নি, তো তখন না আমি মানে এতটা আশা করিনি। তারপরে যখন আমি আমার ডিপার্টমেন্টাল কোর্স শুরু করলাম দেন আস্তে আস্তে আমার কাছে জিনিসটা ভালো লাগা শুরু করলো যে না, এই জিনিসটা আসলে এরকম হওয়া উচিত না, যে যে জিনিসটা আমি পারছি সেটা কেন আমি করব না। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এক্ষেত্রে। তো আমি যখন ডিপার্টমেন্টে যেতাম এসটি লিস্টে যে ইয়েটা নোটিশ বোর্ডে ছিল এসটি লিস্টটা, তো আমি ওটা দেখতাম আর ভাবতাম যে এই লিস্টে যদি একটু আমার নামটা আসতো ভালোই লাগতো। তারপর হচ্ছে আমার ক্লাবে আসার পর হচ্ছে আমাদের একজন ক্লাবের বড় ভাই সাখাওয়াত ফাহিম, তার সাথে পরিচয়। তো তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়াও একজন এসটি ছিলেন তখন। তখন আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এসটি হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা কি কি করা উচিত। তখন ভাই আমাকে বলল যে তুমি যদি আহ, এরকম কোয়ালিফিকেশন আনতে পারো বা এরকম কাজ করতে পারো বা এই সিজিটা তুলতে পারো সেক্ষেত্রে হচ্ছে তুমি একজন এসটি হওয়ার জন্য এলিজিবল থাকবে। দেন তখন ভাইয়ার কথায় আসলে মোটিভেশনটা পাওয়া যে দেখি তাহলে এরকম কিছু হওয়া যায় কিনা। তারপর হচ্ছে বাকিটা চেষ্টা করে আল্লাহ রহমতে আমি তারপর হচ্ছে 7 সেমিস্টার থেকে আমি এসটি হিসেবে আছি, এন্ড দিস ইজ মাই থার্ড সেমিস্টার অ্যাজ এসটি। ওকে, সো আমরা আবরারের কাছ থেকে জানতে পারলাম যে প্রথম সেমিস্টারে একটু চিল দেওয়া যাবে, তারপর থেকে হলো আমাদেরকে একদম লেখাপড়ার মনোযোগী হয়ে যাইতে হবে ইফ উই ওয়ান্ট টু বিকাম এসটি। অ্যান্ড অবভিয়াসলি আমাদের হলো আমাদের যে সাবজেক্ট সেটার প্রতি একটা ইন্টারেস্ট থাকতে হবে। ওকে, দ্য সেম কোয়েশ্চেন ফর শামস। Talking about ST, it's I would like to share some things about my past. Back then, when I used to live in KSA, I started teaching students since I was in grade 10. So I think I started like teaching. So like I passed my pure maths, and since then I started giving lectures on pure maths. Alhamdulillah, that was like my subject of like my subject where I had my strength. And since then, Alhamdulillah, I have taught
so many students that I have acquired by Allah's mercy a lot of experience and knowledge. And there was a great like uh, there was a great interest that grew in me in terms of academics, like especially in the field of physics and maths, that actually always fascinated me. So therefore, I actually went for the subject because obviously you guys can understand. So teaching এর ভিতরে আমার actually একটা special interest সবসময় আগে থেকে ছিল, because I really liked to discuss with the students regarding a lot of topics, and I liked to share the knowledge that I had. So like I really didn't know that there was a thing called ST when I was actually entering Brac University, honestly speaking. But then eventually যখন, like obviously like when you're staying in university you get to know a lot of things that are existing. তখন when I knew that ST is something that is there, like you can actually be an ST, you can actually work as a student tutor, that I thought then that's the perfect thing for me, because I have always been doing that. Like I have been doing that for 6 to 7 years. So why not? And there is and I always thought that it is a great opportunity for me, because I can really like polish my academic knowledge, because I think the best way to also acquire knowledge is also by sharing the knowledge, by teaching. So in that way, I really wanted to become an ST when I got to know about it. And regarding talking about, like, if you guys are planning to become an ST or you want to maintain your CGPA, I would say that all you need is the interest. You don't have to care about the marks. If you're interested in the subject, if you really want to know, the marks automatically এসে পড়বে. So I think like you don't have to really like strive for the marks and everything. Just strive to know. Just understand it. Then inshallah in the exams it will be just very easy for you, inshallah, by Allah's mercy and help. So everything happened by Allah's mercy. It was Allah's mercy, alhamdulillah. And that's how I became an ST. I have not thought about it before. Just হয়ে গেছে, alhamdulillah. থ্যাংক ইউ শামস। অ্যান্ড আরেকটা কথা বলবো, টু পলিশ ইজ লার্নিং, ইউ হ্যাভ টু টিচ টু পিপল। Yes, এইভাবে yes. শামসেরটা আর কি it glowed up like this. And besides that, শামসের এর আগেও কিছু এক্সপেরিয়েন্স ছিল, and from that experience he believed in himself that he could do that and he wants to do that. Rahat, the same question for you. Thank you, Asra. I wouldn't say exactly I planned and prepared myself for becoming a ST, but I always felt the position of ST very prestigious. Starting from my first semester, I prioritized studying regularly and followed a better today than ever strategy, which helped me score better, and eventually I got the chance to be selected as an ST. ওকে, থ্যাংক ইউ রাহাত। আচ্ছা, আমরা এতক্ষণ তোমাদের এক্সপেরিয়েন্সটা শুনলাম এসটি হওয়ার পথে। এখন খুব একটা জেনারেল কোয়েশ্চেন, যদিও এটা লিস্টের মধ্যে থাকে সবসময়, আমাদের ডিপার্টমেন্ট থেকে দেয় হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস। আমি তবুও সেই রিকোয়ারমেন্টস গুলো সম্পর্কে তোমাদের কাছ থেকে একটু জানতে চাবো যে কি কি রিকোয়ারমেন্ট থাকে, লিস্ট অফ রিকোয়ারমেন্টস। আমি স্টার্টিং উইথ রাহাত। Thank you, Asra. Usually to apply for undergrad ST, a student has to complete at least 80 credits with minimum CGPA of 3.5. The circular of ST is usually shared to our GSUT email normally before the start of semester from DCO, where interested students can fulfill a minimum criteria needs to fill up a Google form to apply. From there, shortlisted students are called for interview, and finally, deserving students are mailed with appointment letter for the course. Okay, Abrar and Shams, do you have anything to add with that? Whatever Rahat has said, that's absolutely perfect. Those are the minimum requirements you have to actually fulfill in order to become an ST. Yes. That's enough, actually. Okay, thank you. So the next question সেটা হলো how someone will prepare himself, যে আর কি শামস যদি এটার অ্যান্সার প্রথমের দিকে একটু দিছিল, তবু আমি আবার একটু জিজ্ঞাসা করতে চাবো যে একদম ইউনিভার্সিটির প্রথমের দিকে ইয়ারগুলোতে, মনে করো ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের দিকে, সে শুরু থেকে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে ইফ হি ইজ এমিং টু বিকাম অ্যান এসটি? শামস। As Rahat has already mentioned the criterias, so we know that আমাদের credits so complete হবে like without any effort, inshallah.
That's not a big deal, but yeah, CGPA matter take to ashe, like, so in simple, like how to maintain the CGPA, right? তো সেটাই আমি বললাম যে actually, like, if we really want, like, যে সাবজেক্টটা আমরা করতেছি, like any course that we're actually undergoing right now, we কোর্সটা কে try to understand it, like, do I really understand it or not? We have to question that to ourselves. We have to question that এটা হলে কি হইতো, ওইটা হলে কি হইতো. We have to, and obviously that is like the part of working hard. Like, I can simply give you the answer in, like, yeah, you have to work hard, but how to work hard? So that's the question, right? So working যখন আমরা করতেছি, we need to ask these questions, like, and we shouldn't hesitate to understand, like, even if we have to discuss with the teachers and the faculties, we should go ahead and do it. And once you understand the course, inshallah, the CGPA will automatically be there. So CGPA যদি automatically এসে করে, then you can definitely be an ST, inshallah. That's not a big deal, hopefully. I hope that answers the questions. থ্যাংক ইউ শামস। দ্য সেম কোয়েশ্চেন ফর আবরার। তোমার মতে স্টুডেন্টরা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, প্রস্তুতি নেওয়া উচিত এসটি হওয়ার জন্য? আবরার। শামস যে কথাটা বললো যে তাকে জানার জন্য আগ্রহী থাকতে হবে, এটা হচ্ছে সবার সবচেয়ে বড় জিনিস। স্লাইড পড়ে বা হচ্ছে স্যার যে লেকচার দিচ্ছে ততটুকু দেখে আমি যতটুকু জানছি, সেটুকু জানলে আসলে আমার জানার পরিধিটা শেষ হচ্ছে না, আমাকে আরেকটু জানার চেষ্টা থাকতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে ইউটিউবে ভিডিও দেখা, দেন বই পড়া, যে আমাদের যে বইগুলো দেওয়া হয়, যে এই বইগুলো আমাদের ফলো করা হবে, সেই বইগুলো পড়া, এইসব যদি অভ্যাস থাকে কারোর মধ্যে, তার সে জানবে, এবং সে যদি কোনো কিছু বুঝতে না পারে, সে যদি ফ্যাকাল্টির সাথে বা লেকচারের সাথে বা এসটির সাথে গিয়েও সেই জিনিসগুলো শেয়ার করে, দেখা যায় যে তার জিনিসগুলো ক্লিয়ার হয়। অ্যান্ড এই জিনিসগুলো যখন তার ক্লিয়ার হয়ে যাবে, তার মার্কস অটোমেটিক্যালি চলে আসবে, তার মার্কস আটকাবে না কোথাও। অ্যান্ড আরেকটা জিনিস, যেটা একটু ধৈর্য রাখতে হবে। দেখা যায় আমাদের ডিপার্টমেন্টে যেটা হয় যে অনেকে দেখা যায় কিছুতেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, এটা সব ডিপার্টমেন্টেই হয়। এখানে একটু ধৈর্যশীল হতে হবে, একটু জানার চেষ্টাটা বাড়াতে হবে, এইভাবেই ইনশাল্লাহ মানে একদিন সে তার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ আবরার। এই ফ্রাস্ট্রেশন জিনিসটা আমাদের এই যে ট্রিপলি ডিপার্টমেন্টে ট্রিপল স্টুডেন্টদের মধ্যে বেশি চলে আসে। The thing is hard, but we should never stop trying and always have the thirst to learn more and more about the topic the teacher is teaching. আর আমার এই সেম কোয়েশ্চেনটা হলো রাহাতের জন্য, যে স্টুডেন্ট হাউ দে উইল প্রিপেয়ার দেমসেলভস। As Abrar and Shams mentioned, I think leading a disciplined life is the key to progress in undergrad life. If a student can limit his recreation, study regularly, stay fit and active, along with proper nurture of mental health, he is most likely to score better than a regular student. Again, maintaining a good CGPA is very important, not only for being selected as a ST, but also a student's future career depends on it. Thank you. থ্যাংক ইউ রাহাত। তিনজনকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি এতক্ষণ ধরে অনেক অনেক সিরিয়াস কোয়েশ্চেন করলাম, বা সিরিয়াস কোয়েশ্চেনের পাশাপাশিও তোমাদের এসটি হিসেবে কিছু এক্সপেরিয়েন্স ছিল, ফান এক্সপেরিয়েন্স। রাহাত আমার সাথে শেয়ার করছিল কিছু এক্সপেরিয়েন্স, অ্যান্ড দ্য এক্সপেরিয়েন্স আর কোয়াইট ফান। আমি রাহাতের কাছে শেষে জিজ্ঞাসা করব, আর শুরুতে আমি শামসের কাছে জানতে চাচ্ছি সাম ফান এক্সপেরিয়েন্সেস বিং অ্যান এসটি। It is actually different. Like, obviously, I did not expect the experience to be how it was. Let me first share with you guys what I actually had to do as an ST. What is the role of an ST normally? So basically, it also depends on the faculty. The faculty or the supervisor is going to really tell you what to do, guide you, like what are your jobs and roles in this field. So normally what I had to do, I had to take classes. So onek shomay regular classes nite hoyto, onek shomay consultations hours. So what used to happen, sometimes consultations hours weeker por hoyto, but kono student ashto na. But what used to happen, exam er age অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইনের আগে, my messenger would be thronged with emails, like eto মানুষের queries and everything. Like the funny part is that no one really has time, or actually no one is really serious until and unless it is the deadline.
সো এই জিনিসটা একটা এক্সপিরিয়েন্স ছিল, and তখন আমার নিজেরও অনেক প্রেশার নিতে হইতো ফর দেম, বিকজ আই আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রাগল, সো আই উড হ্যাভ টু হেল্প দেম ইন দোজ ওয়েজ। And then আরেকটা ব্যাপার হলো, like if you're an ST and if your friend is in like doing a particular course, maybe the people who knows you are doing the particular course, they expect that you might be able to help them, but actually there's nothing in your hand. It is everything is in the hand of the faculty. All you can do is, maybe like if the faculty is asking you to check the papers, so tomar check kore just diye dite hobe, but the marks and everything, it is all in the faculty's hand. So tokhon like it actually feels bad that like a lot of people are expecting a lot of things from you, but then you just have to do the job that your supervisor has allowed you to do. So you can't really satisfy so many people who are expecting a lot. So that is a different experience, right? Yes. And also, like when like there is like consultations and teachings, they are more free to ask questions. Like a lot of students have like a hesitation asking the faculties, because they have like a little bit of insecurity. What if the question is not the right question to ask? But then alhamdulillah, when the STs are taking class, what I have noticed is that the students are more free to ask questions. They are more they feel more comfortable. So that time, it becomes a good discussion answering their questions. Even sometimes I even learn from those, like those questions. Sometimes those questions could be very valid. So it is also a good thing for me that sometimes I get to research for that and find out the answer. So yeah, it's a mixed experience, actually. থ্যাংক ইউ সো মাচ শামস। শামস ওয়াজ ভেরি মাচ অনেস্ট, ও সব সত্যি কথা বলে দিল। এখন উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, অ্যান্ড এসটিদের টাস্ক অনেক থাকে, সো আমাদের সবারই উচিত রেগুলারলি পড়াশোনা করা অ্যান্ড রেগুলারলি রিচ আওয়ার এসটিস, so they can clear our doubt and everything. Abrar, some fun experiences you have. Abrar, are you there? হ্যালো Yes, I was asking about the fun experiences as an ST. Yeah. আমার অভিজ্ঞতাটাও ঠিক সেরকম। তো এখানে একটা মজার বিষয় শেয়ার করি। দেখা যায় যে আমরা এসটি হওয়ার পরেও মানে আমাদের কিছু কোর্স থেকে যায়, যেহেতু আমাদের ওপেন ক্রেডিট। দেখা যায় কিছু কিছু কোর্স কিন্তু আমরা অনেক পরে করি বা আগে করে ফেলি। তো এরকম একটা অভিজ্ঞতা ছিল আমার যখন আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস করি তখন আমি এসটি আর সাথে হচ্ছে সেই কোর্সটা করছি। তো সেখানে অনেক জুনিয়ররা ছিল, যারা আবার আমার স্টুডেন্ট, মানে এনার্জি টু এ তারা এনার্জি টু এর স্টুডেন্ট অ্যান্ড ওয়েভস করছে, অ্যান্ড আমিও তখন ওয়েভস করছি। তো তখন দেখা যেত আমার ভয় নাকি স্টুডেন্টরা মানে তারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর যে গ্রুপটা ছিল সেই গ্রুপে তারা কথা বলতো না। যে এসটি ভাইয়া যদি বকা দেয় বা ওই কোর্সে গিয়ে যদি ভাইয়া আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কেন এই এই মানে ডিসকাস করছি বা শেয়ার করছি জিনিসপত্র, মানে তারা সেই ভয়ে আমার মানে ডিসকাশন গ্রুপেও পর্যন্ত কথা বলতো না। তো যখন তারা সেমিস্টার শেষে আমাকে জিনিসটা জানায়, মানে আমি খুব অবাক হয়ে যাই যে মানে তারা আমার ভয়ে কোনো কথাই বলেনি এই গ্রুপে। এটা খুব মজার ছিল বিষয়টা। আর আরেকটা বিষয় যেটা যে এক্সামের আগে বা অ্যাসাইনমেন্ট জমার আগে দেখা যায় একটা ভিড় লেগে যায় যে সেদিন আমার মানে যেমন গত সেমিস্টারেই একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগের দিন আমার মেইল আসে টোটাল 17টা। 27টা গ্রুপ অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, 17টা গ্রুপ থেকে আমার মেইল আসে যে প্রত্যেকে স্টাক হয়ে আছে। তো তারপর আমি যখন তাদেরকে কনসালটেশন আওয়ারে ডাকি, অলমোস্ট সবাই আসে। তো আসার পর দেখা যায় কি যে তারা যে স্টাক হয়ে আছে পুরো অ্যাসাইনমেন্টটাই তারা সলভ চেয়ে বসে। এখন এই জিনিসটা আসলে তাদের একটু জানা, মানে এখান থেকে আমি ক্লিয়ার করতে চাই যে আমরা কিন্তু ফুল অ্যাসাইনমেন্ট মানে করে দেওয়া বা সেটা পুরোটা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য না। এই জিনিসটা হচ্ছে কি আমরা যারা কোনো স্টুডেন্ট যে যতটুকু ট্রাই করলো, করার পর সে যে জায়গায় স্টাক হয়েছে সেখান থেকে সে কিভাবে আগাতে পারে সেটা দেখানোর জন্য। তো সেবার হচ্ছে এসে সবাই এক্সপেক্ট করছিল যে আমি পুরোটা করে দিব। দেন আমি তাদেরকে মানে রিফিউজ করিনি, যেহেতু তাদের হচ্ছে ডেডলাইন চলে এসেছিল। আমি তাদেরকে হিন্টস দিয়ে দিয়েছিলাম। তারপরেও অনেকে আমাকে বলছিল যে করে দিলে জিনিসটা ভালো হয়। আসলে এই জিনিসটা এসটিদের মানে পারমিশন নেই যে এসটিরা অ্যাসাইনমেন্ট বা এই জাতীয় এসডব্লিউ জাতীয় জিনিসে এভাবে হেল্প করবে যে করে দিবে।
অ্যাকচুয়ালি এই জিনিসটা আমিও জানাতে চাচ্ছি সবাইকে যে এসটিদের কাছে আপনারা একটা প্রবলেম নিয়ে যখন যাবেন, প্লিজ সেটা প্র্যাকটিস করে যে জায়গায় স্টাক হয়ে আছেন সেটা নিয়ে যাবেন। দ্যাটস অল। থ্যাংক ইউ আবরার। আবরার একটা ফান এক্সপিরিয়েন্স শেয়ার করার পরে একটা সিরিয়াস কিছু বললো। থ্যাংক ইউ আবরার। ফান এক্সপিরিয়েন্সটা যে সেম ওপেন ক্রেডিট হওয়ায় আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির সিস্টেম, দ্য প্রাইভেট ইউনিভার্সিটি বেশিগুলোতে ওপেন ক্রেডিট থাকে। সেম কোর্সের মধ্যে ও যেমন সেম কোর্সের একটাতে এসটি ছিল, আরেক কোর্সে ওর ফ্রেন্ডরা ছিল। সো হি হ্যাড টু ফেস প্রবলেমস লাইক দ্যাট। অ্যান্ড আবরার যেটা বললো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, STs are there to help us but not to solve the entire problems which contain our marks and depend our grading on that. আমি রাহাতের কাছেও শুনতে চাবো সিরিয়াস কাহিনী বাদে কিছু ফান এক্সপেরিয়েন্সেস। রাহাত। আসলে ফান এক্সপিরিয়েন্স আসলে অনেক আছে। লাইক আমি যখন ফল 20-তে যখন আমি সিএসসি 330 এসটি ছিলাম, তখন আসলে ওই কোর্সে আমার অনেক ফ্রেন্ডসরা ছিল, ইভেন অনেক সিনিয়রসরাও ছিল। এন্ড আমার একদম আবরার আর শামসের মতো সিমিলার এক্সপিরিয়েন্স ফেস করা লাগতো অ্যাসাইনমেন্টস এর আগে। ইভেন দ্য ব্যাড পার্ট ওয়াজ যে একটা সিনিয়র আমাকে অ্যাপ্রোচ করেছিল টু সলভ এক্সামস কোয়েশ্চেন, এন্ড সেটা আমি রিজেক্ট করায় হচ্ছে তার সাথে আমার ইভেন্চুয়ালি সম্পর্ক খারাপ হয়ে যায়। বাট আসলে এটাই মেইনলি বলতে চাই যে এসসিদের আসলে তাদের যার যার পজিশন থেকে খুব অনেস্ট থাকা উচিত। আবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যখন সিএসসি 330 এসসি ছিলাম, এটা কম্পারেটিভলি একটু সিনিয়রসরা করে, ওখানে সেম ওয়েতে কনসালটেশনের স্টুডেন্টসরা একটু কম আসতো। আর মেইনলি মিড বা ফাইনালস এন্ড অ্যাসাইনমেন্টস এর আগে স্টুডেন্টদের আসা যাওয়া বেড়ে যেত, যেটা শামসু মেনশন করলো। কিন্তু এই সেমেস্টারে আমি যখন এনার্জি কনভেনশন 1 এর এসটি, এটা নর্মালি হচ্ছে আরেকটু জুনিয়র স্টুডেন্টসরা করে, এন্ড ওদের ভেতরে কনসালটেশনে আসার টেন্ডেন্সিটা অনেক বেশি। যেটা বলছিলাম আর কি, যে আমি যখন সিএসসি 330 এসটি ছিলাম, সেখানে নর্মালি আরেকটু সিনিয়র স্টুডেন্টসরা এই কোর্সটা করে, and তাদের ভেতরে আসলে কনসালটেশনে আসার প্রবণতাটা কিছুটা কম। বাট এই সেমেস্টারে আমি যখন এনার্জি 1 এর এসছি, ইয়াং স্টুডেন্টসরা আরো অনেক বেশি এনার্জাস থাকে, ওরা অনেক এনকারেজ নিয়ে কনসালটেশন আসে, ওদের ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকলে শেয়ার করে, বা ইভেন অনেক সময় ক্যারিয়ার অ্যাডভাইসও নেয়। তো এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং। লাইক 3 বছর আগে যখন আমি হচ্ছে একদম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, and আমি যখন ডিসি করতাম, আমাদের ডিসির এসটি ছিল ফখরুল ভাই, ওনার কাছেও সেম প্রবলেম নিয়ে হয়তো আমি যেতাম সিমিলার ইস্যুস নিয়ে। তো এখন স্টুডেন্টসও সিমিলার ইস্যু নিয়ে আমাদের কাছে আসতেছে আর কি। মানে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে উইথ টাইম how our perspective gets changed and we have to encounter the other side of the coin. Thank you. That was all from me. ইয়েস, থ্যাংক ইউ রাহাত। তাহলে রাহাতের দুইটাই এক্সপিরিয়েন্স ছিল, ভালো এক্সপিরিয়েন্স আর খারাপ এক্সপিরিয়েন্সও। আর রিসেন্ট এক্সপিরিয়েন্স গুলো খুবই ভালো। পিপল আর বিকামিং মোর অ্যাক্টিভ অ্যান্ড এসটিস হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়ান্ট especially the দ্যাট যে young সবাই, students. হ্যাঁ, সবাই টাইম মতো আসুক, নট অ্যাট দ্য টাইম, নট অনলি অ্যাট দ্য টাইম অফ অ্যাসাইনমেন্টস অ্যান্ড মিডস অ্যান্ড ফাইনালস। আচ্ছা, তাহলে তো আমাদের ডিসকাশন অলমোস্ট at the end. I will end with some ending remarks from all of you, starting with Shams. Some ending remarks towards our students and as a representative Yeah. of the STs. So, like for the ones who are trying to be ST, inshallah, if you guys are really interested in the field that you guys are striving for, and if you guys are really passionate on the field that you guys are in, inshallah, not only ST, you guys can accomplish so many other things. And the students, please utilize the service of ST in the most efficient way. Do ask them questions, no problem. But like, and let them be most ethical, and don't expect them to help you with the marks because they can't. That is unfortunate. And do ask any kind of questions, attend their times and everything. That'll be really, really, really helpful for you guys, I think. Yeah. Thank you, Shams. Rahat, some ending remarks from you. আসলে সত্যি কথা বলতে এই মুহূর্তে এসে আমাদের এই অনলাইন ক্লাসেস এর মাঝে লাইফ অনেক স্ট্রেসিং সবার জন্যই, সব স্টুডেন্টসদের জন্যই। এন্ড আমাদের আনইথিক্যাল মিনস অ্যাডাপ্ট করা অনেক ইজি এখন। কিন্তু তারপরে আমি বলবো যে সবাই আমাদের যার যার জায়গা থেকে উই শুড স্টে অনেস্ট, কারণ দিন শেষে
staying honest is the only thing that can make yourself accomplished to you. লাইক দিন শেষে হয়তো আপনি একটা স্টুডেন্ট হিসেবে একটু ভালো গ্রেড অ্যাচিভ নাও করতে পারেন, কিন্তু আপনি যখন অনেস্ট থাকবেন নিজের কাছে, নিজের কোর্সের কাছে, সেই অ্যাকমপ্লিশমেন্টটা আসলেই মানুষকে আসলে অন্য উচ্চতায় নিয়ে যায় সত্যি বলতে। কারণ আপনি একটু যদি সিজিপিএ আপনার কমও থাকে, তারপরও আপনার যে শেখার আগ্রহ এন্ড শেখার ইচ্ছা, সেটাই একটা স্টুডেন্টকে অনেক দূর নিয়ে যায়। এটাই আমার এন্ডিং রিমার্কস থাকবে ফর এভরিওয়ান টু স্টে অনেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাহাত ফর পয়েন্টিং আউট দিস। এটা আমি সবার প্রতি বলবো যে মোর ইম্পর্টেন্ট দ্যান হ্যাভিং আ গুড গ্রেডস ইজ বিং অনেস্ট, বিং ট্রুথফুল টু ইয়োর সেলফ। এটাই জীবনে আসলে অনেক কাজে দিবে। আর গ্রেডসের চেয়েও আরেকটা বিষয় বড়, সেটা হলো আমাদেরকে সবসময় ইন্টারেস্ট থাকতে হবে, জানার আগ্রহটা থাকতে হবে সেই সাবজেক্টটা নিয়ে। আর আবরারের কাছে আমি এন্ডিং রিমার্কসটা চাবো, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে, দ্যাট আবরার যেহেতু অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত উইদিন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড আউটসাইড দ্য ইউনিভার্সিটি অলসো, আমি ওর কাছ থেকে জানতে চাবো স্টুডেন্টদের প্রতি টু মেনটেন বোথ দ্য সাইড, স্টাডিজ অ্যান্ড কারিকুলার অ্যাক্টিভিটিস বোথ। আবরার, এখানে আমি মানে একটু অন্যভাবেই বলছি, মানে বিষয়টা আগে আমি একটু অ্যাড করি। রাহাত আর শামস যে কথাগুলো বললো অনেস্টির ব্যাপারটা, এইটা আসলে হচ্ছে সবার জন্যই কাম্য থাকবে, যে সবাই যেন একটু অনেস্ট থাকার চেষ্টা করে। আর একটা জিনিস নিয়ে আমি একটু এখানে দৃষ্টিপাত করতে চাই, যে এটা খুব জরুরি এখন, যে আমাদের দেখা যাচ্ছে অনলাইন সেমিস্টার হওয়াতে অনেক স্টুডেন্টদের মধ্যেই মানে একটা অন্যরকম বিহেভিয়ার দেখা দিচ্ছে। কিরকম, যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের বেয়াদবি করে থাকছে ফ্যাকাল্টিদের সাথে, যে জিনিসটা আসলেই কাম্য নয়। যে মানে যে জিনিসটা হওয়া উচিত না, একজন স্টুডেন্টের অলওয়েজ উচিত মানে তার শিক্ষক কি বলছে সেটাতে ফোকাস করা, সেটাকে নিয়ে সমালোচনা বা সেটা নিয়ে মজা করা কিন্তু উচিত নয়। এটা নিয়ে একটু আমাদের সবারই দৃষ্টি দেওয়া উচিত, যে আমরা আমরা হয়তোবা ভালো পড়াশোনা করে ভালো মার্কস তুলে হয়তোবা ভালো সিজিধারী হতে পারবো, কিন্তু আমরা কিন্তু ভালো মানুষ হতে পারবো না। তো আমাদের মধ্যে ম্যানারটা ডেভেলপমেন্ট করতে হবে, এটা খুব বড় একটা জিনিস, যেটা আমার সাজেশন থাকবে, যে নিজের মধ্যে যেন ভালো মানুষের বৈশিষ্ট্যগুলো আনা যায়, সেদিকে একটু খেয়াল রাখে যেন সব স্টুডেন্ট। মার্কস আসবে, মার্কস যাবে, এটা হবে, বাট ভালো মানুষের যে কোয়ালিটিগুলো, এই জিনিসগুলো কিন্তু একবার চলে গেলে আনাটা খুব কঠিন হয়ে যায়। তো এইটা একটা পয়েন্ট বলবো, যে সকলের উচিত এই দিকটা একটু মেনটেন করা। কাদের সম্মান করতে হবে, কাদের সাথে পোলাইটলি কথা বলতে হবে, কাদের সাথে বুঝে মানে প্রত্যেকটা স্টেপে তাদের বুঝে শুনে কথা বলা উচিত। হুটহাট একটা কথা বলে দিলে তো সেই জিনিসটা হয়ে গেল না, এই জিনিসটা খেয়াল রাখা। আর কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর দিক থেকে বলবো যে পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস করাটা কেমন। কোকারিকুলার অ্যাক্টিভিটিস তো কে যদি আমি ডিফাইন করি, সেটা হচ্ছে শূন্য, ঠিক আছে? তো তুমি যদি প্রত্যেকটা যতগুলো কোকারিকুলার অ্যাক্টিভিটিস করছো সবগুলোর জন্য একটা শূন্য বসাও, আর তোমার জন্য যে পড়াশোনাটা সেটা হচ্ছে এক। তো এখন যদি তুমি পড়াশোনাটাকে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের আগে রাখো, তাহলে কিন্তু সে সংখ্যাটা একের পর অনেকগুলো শূন্য হয়ে যাবে। আর যদি তুমি পড়াশোনাটাকে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের পরে রাখো, সেটা কিন্তু অনেকগুলো শূন্যর পরে একটা এক হবে। সংখ্যাটা তুমি বুঝতে পারছো? মানে এই জিনিসটা কিন্তু এরকমই, যে পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তো কোকারিকুলার অ্যাক্টিভিটিসটারও কিন্তু গুরুত্ব আছে। একের পর যখন তুমি 4টা শূন্য দিচ্ছ, সেটা কিন্তু 10,000 হয়ে যাচ্ছে। তো কোকারিকুলার অ্যাক্টিভিটিসও তোমাকে হেল্প করবে, ঠিক তেমনি পড়াশোনাটাও তোমাকে করতে হবে। দুই দিক তোমাকে ব্যালেন্স রেখে কাজ করতে হবে, এটাই আমি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ আবরার, তুমি অনেক অনেক কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরছো। ফার্স্ট অফ অল যেটা তুলে ধরলা, যে রেসপেক্টফুল হওয়া, এই জিনিসটা আজকাল অনলাইন সেমিস্টারের পর থেকে আমরা এটা বেশি দেখছি স্টুডেন্টদের মধ্যে। আশা করছি যেন সবাই টিচারদেরকে, তাদের সিনিয়রকে যেন রেসপেক্ট দিয়ে কথা বলে, প্লাস দে মাস্ট acquire the knowledge, they must acquire the decency. নো ওয়ান ইজ পারফেক্ট। অনেকেরই ভুল হতে পারে, টিচারদেরও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে, তাই বলে যে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আর তারপরে আবরার খুবই একটা ভালো কথা বললো অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস।
সেটা আমাদের ক্লাব থেকেও আমরা সবসময় বলে থাকি, অ্যাজ উই আর আ ডিপার্টমেন্টাল ক্লাব, আমাদের প্রথম প্রায়োরিটি হলো পড়াশোনা, তারপরে হলো যত সব কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে। সো কোকারিকুলার অ্যাক্টিভিটিসের ইম্পর্টেন্স আবরারের কথা থেকে অনেকখানি বোঝা গেল। পড়াশোনাকে সামনে রেখে অ্যাডিং জিরোস আফটার জিরোস অ্যান্ড ইট উইল বিকাম আ লার্জ নাম্বার। থ্যাংক ইউ টু অল থ্রি অফ ইউ আমাদের সেশনটা, আজকের সেশনের জন্য, আমাদের এই পডকাস্ট সিজন 1 এর এপিসোড 2 এর জন্য। আর এই নিয়ে আমি শেষ করছি আমাদের আজকের পডকাস্ট। Be with BUEEC, be electrified. Thank you everyone.